যাবো এইখানে যে হোয়াইট আছে এটা কপি করবো করে এখানে যাবো হোয়াইটটা দেবো এবার আমরা এটা কি নিতে পারছি করলো মোবাইলে কি করেন কাজ করে কাজ করতে এটা আমরা কি করবো এই আপনার হয়েছে এটা নিতে পারেন না রেক্টেঙ্গেলটা নিছেন এইটাই তো নিতে বললাম এত দেখাইও দিলাম কোন দিক খেয়াল করেন আটবোর্ড তুলে ক্লিক করলাম এই যে হোয়াইটটা কপি করলাম বাইরে যে রেক্টেঙ্গেলে ক্লিক করলাম ক্লিক করে এখানে ক্লিক করে পেস্ট করে আচ্ছা এটা আমরা করব যেহেতু কি এটা কি ট্রাইফোল্ড রেশিও বানাবো কি বানাবো এটা কয়টা বানাবে ডিস্টার্ব করলে কাজ করা যাবে না আটবোর্ড তুলে ক্লিক করছি আপনি দেখেন না নাকি বুঝি না আটবোর্ড তুলে ক্লিক করছি এখানে হোয়াইট এই যে ডাব্লিউ এটা কপি করছি কন্ট্রোল সি দিয়ে এবারে যে সিলেকশনে ক্লিক করছি এখানে আটবোর্ডে ক্লিক করছি এখানে একটা ক্লিক করে কন্ট্রোল ভি দিছি ওকে দিয়ে এই অ্যালাইন করছি বাস এটুকুই কাজ দ্রুত পারি না বললে হবে না দ্রুত পারতে হবে যদি আপনি যারা অনলাইনে কাজ করতেছে তাদের সাথে বিট করে কাজ করতে চান দ্রুত পারতে হবে তার মানে সবাই যদি 1 ঘন্টা প্র্যাকটিস করে আপনাকে 5 ঘন্টা করতে হবে কিন্তু দ্রুত করতে হবে তা নাহলে আপনি অনলাইনে যারা মাস্টার লেভেলে আছে তাদের সাথে চ্যালেঞ্জ করতে পারবেন না আমার পয়েন্ট বুঝতে হবে আমি এটা বলছি না যে আপনি এইখানেই করতে পারবেন না আপনি যদি দ্রুত না করতে পারেন তাহলে তো আপনি তাদের সাথে চ্যালেঞ্জ করতে পারবেন মনে করেন আমার থেকেও এক্সপার্ট বসে আছে অনলাইনে আছে না তাহলে আপনার তাদের সাথে কম্পিট করতে হবে না তাহলে আপনাকে দ্রুত করতে হবে আমি যদি একবার দেখাচ্ছি এটা বাসায় যে 5 বার প্র্যাকটিস করতে হবে তাহলে দ্রুত হবে আমি তো করেন না এটা সমস্যা এটা এত স্লো গেলে তো মনে করেন যে কাজ কমপ্লিট করতে হবে আমরা ডেইলি টাস্ক আমি যদি এইখানে কোম্পানির যে ডেইলি টাস্ক আছে সেই ডেইলি টাস্ক করে করাই তো মনে করেন যে আপনাদের কি বলবো এখানে সব থেকে যে ভালো বোঝে তারও মাথার উপর দিয়ে যাচ্ছে এক দিনে যে টাস্কগুলো দেওয়া আছে যেমন একদিনে আছে ডেস্ক ক্যালেন্ডার ওয়াল ক্যালেন্ডার প্রোডাক্ট প্যাকেজিং সার্টিফিকেট টেমপ্লেট ডিজাইন টি শার্ট ডিজাইন রিজিউম এন্ড কভার লেটার ডিজাইন আর ল্যান্ডস্কেপ ডিজাইন একদিনে এতগুলো আছে বরাবর তারপরেও যদি আমি এতটা স্লো যাচ্ছি তাও যদি আপনারা এরকম করেন তাহলে এর থেকে স্লো গেলে তো আর তাহলে কাজ শিখতে না তাহলে বাড়িতে বলতে ওকে আমি একটা করে টপিক শিখাচ্ছি দিনে যেখানে দিনে আছে 5টা টপিক তাই আপনারা এরকম করতেছেন তাহলে তো হবে না ওকে দেখেন অবজেক্টটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে অবজেক্ট পাথ ডিসপ্লে ইনটু গ্রিড
যাবো যাবো কই কয়বার হবে 3টা রো দেবো তাই তো দিলাম দেওয়ার পরে ওকে বুঝি না 3টে আলাদা আলাদা ভাগ হয়েছে না মাঝখানেরটা সিলেক্ট করে এখান থেকে একটু লাইট কালার যাতে ভাঁজটা বোঝা যাবে হ্যাঁ স্টোক না আপনি স্টোক দিন না তাই বলছি স্টোক তো লাগবে না স্টোক দিয়ে তো ডিজাইন করতে হয় না তিনটা সব একই রকম তো আমরা এইটারে একটু ডবল ক্লিক করে এখান থেকে একটু ডার্ক কালার এটা কেন দিলাম বোঝার জন্য জাস্ট এখানে 3টা ভাগ ঠিক আছে 3টা আলাদা আলাদা এবার আমাদের জানতে হবে প্রথম পেজে আমাদের কোন কোন পার্ট ডিজাইন হবে এখানে যেহেতু আমার ভাগ হচ্ছে কয়টা 3টা তার মানে সেকশন হচ্ছে কয়টা 6টা সেকশন হচ্ছে আমি যদি পেজের হিসাব করি তাহলে 1 2 3 4 5 6 তাহলে ভিতরের পেজে নাম্বার থাকতেছে কত কত 3টা আমি বলে দিচ্ছি কিন্তু বলে দিচ্ছি না উপরের পেজে থাকবে কত কত এক গেল 3 4 গেল 5 এক দিন 5 মিনিট আসবে কত গেল কত আসবে কত তাই তো ঘুরে দেখা না এলো 1 2 3 4 কত হলো তার ভিতরে কত হলো 2 3 4 5 6 আর উপরে থাকলো কত 1 উপরে থাকলো 1 6 5 হলো 2 3 4 বুঝা গেছে আমার কভার পেজ ডিজাইন হবে কোনটা কভার পেজ ডিজাইন হবে এবার কভার পেজ ডিজাইনের সময় কি করতে হবে প্রথম কাজ কি আমাদের ডিজাইন করার জন্য বলেন আপনি তো বলেন লোগো ডিজাইন কাজ ইন্টিগ্রেটেড হবে সেটা
কাজ কি আমাদের? হ্যাঁ? প্রথম কাজ কি? সাথে নেই? তুমি বলেন। মার্জিন সেট করা। এত ব্রেন ঢিলা হলে হবে না। ব্রেনের প্রথম কাজ কি? মার্জিন সেট করা। মার্জিন কত হবে? বলেন। 36 কি? আমার এখানে তো 80 ইঞ্চি হয় না? এবার কি করতে হবে বলুন তো? কিভাবে করবো? কোনটা? এটা? বললাম ভেতরে এটা এরপরে ওকে, এটা নিব ঠিক এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে। অ্যাঙ্কর পয়েন্ট যখন বড় হবে তখন উপর থেকে ঠিক অ্যাঙ্কর পয়েন্টের উপরে নিয়ে আসবো। যখন অ্যাঙ্কর পয়েন্ট বড় হবে তখন এবার কি করবো? এটা সিলেক্ট করবো। আর কোনটা সিলেক্ট করবো? এবার কোনটা সিলেক্ট করবো? এটা শোভন কি হলো? আটকায় গেলেন কেন বলতে বলতে? খালি একটা পেজের অ্যালাইনমেন্ট বের হলো। এবার কি করতে হবে? পেজেও তো অ্যালাইনমেন্ট হবে না? হবে না? তো সেম ভাবে অ্যালাইনমেন্ট নিতে হবে। আরেকটা কাজ আমরা করতে পারি, কালকে করেছিলাম না? করেছিলাম বলুন তো? তিনটা সিলেক্ট করলাম। অবজেক্ট বা অফসেট কর। ক্লাস অফসেট করলে কি হচ্ছে? বাইরে ভিতর দিকে করতে গেলে কি করতে হবে? কত হয়েছে? সার্কেলের 0.5 করে ফাঁকা হয়েছে। রাইট ক্লিক করে একবারে হয়ে গেল। লাইন যেন কত হলো? এগুলো ধরে লক করে রাখতে হবে। গাইডগুলি লক না করা থাকে তাহলে গাইডগুলোকে লক করতে হবে। হ্যাঁ, বুঝলি? কালকে বুঝেন নাই? কালকে বুঝলে সেটাই করছি। আমি নতুন কিছু করে নিত। কালকে যা করছিলাম আজকেও তাই করছি। শোভন বলেন তো আমরা কি করছি? বলেন দিয়ে কি করছি? প্রথমে তিনটা সিলেক্ট করবো। সিলেক্ট করে অবজেক্টে যাবো। অবজেক্টে পার তারপরে অফসেট পার -0.5 ইঞ্চি হবে। তারপর এটা লক করবো। রাইট ক্লিক করে মেক গাইড। গাইড বানাই দেবে। কারণ গাইড যেটা থাকে সেটা প্রিন্টে আসে না। যদি নর্মাল শেপ থাকে তাহলে ও প্রিন্টে চলে আসবে। আমার এবারও হয় নাই, বলে দিচ্ছে একদম স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছে। শুধু আপনার জন্য অব্দি বলাইলাম। কনসেন্ট্রেশন কমে থাকে আপনার। এই ইব্রাহিম হয়েছে? আপনার হয়েছে? এখন হয়েছে? সাদিয়ার হয় নাই না? বদমাইশ সামির
হয়েছে দেখা দেন যান উঠে যান উপরে যান বসে যান কিসে দেখছি হ্যাঁ হ্যাঁ আমার